তৃণমূল ক্ষমতায় আসতে পারে শুধুমাত্র এই আশঙ্কায় সমবায় ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন উপভোক্তারা। এমন অভিযোগ তুললেন জয়নগর থানার দক্ষিণ বারাসাত সমবায় ব্যাংকের পরিচালন কমিটি। এবারে সমবায়ের 30টি আসনেই মনোনয়ন পেশ করেছে তৃণমূল। আগামী 4 মে নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে। অভিযোগ, মনোনয়ন পেশ করতে এসে সমবায় দখল নেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে তৃণমূল। আর এর জেরেই আতঙ্কিত উপভোক্তারা দলে দলে তাদের জমানো টাকা তুলে নিচ্ছেন বলে অভিযোগ। এখানেও তেমন কিছু হতে পারে বলে মনে করছেন অনেকে। সেক্ষেত্রে তৃণমূল ক্ষমতায় এলে সমবায়ের টাকা নয়ছয় হতে পারে, আর সেই কারণেই মানুষ টাকা তুলে নিচ্ছেন বলে তাদের দাবি। ওই যে আতঙ্কটা যেটা তৈরি হচ্ছে, বেশ কিছুদিন আগে আমাদের এই কোঅপারেটিভ সোসাইটির পাশে মিউনিসিপ্যালিটি, জয়নগর মিউনিসিপ্যালিটি যেটা আছে, তার একটা নির্বাচন ওখানে হয় এবং সেই নির্বাচনে বহিরাগত কিছু মানুষ এসে সেখানে সমস্ত বোমটম ফাটিয়ে মানে সুন্দরভাবে নির্বাচন সেখানে হয়নি, ছাপ্পা মেরে একটা নির্বাচন হয় এবং মানুষের ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়েছিল সেই সময়। এখন আমাদের এই দীর্ঘদিন 74 সাল থেকে আমাদের এই সোসাইটি চলে আসছে। এখানে সমস্ত দলের মানুষকে নিয়ে আমাদের এই সোসাইটিটা চলছে। ওরা এখন এই বর্তমানে যে শাসক দল, ওরা ভাবছে যে আমরা এককভাবে এটা দখল করে নেব। সমস্ত জায়গায় যখন আমাদের বিভিন্ন সোসাইটি পশ্চিমবঙ্গের মাটিতে আমরা দখল করছি, দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে যে একমাত্র সোসাইটি এই দক্ষিণ বারাসাত সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি, এটাও আমরা সম্পূর্ণভাবে নিজের দখলে নিয়ে নেব। এই হচ্ছে তাদের একটা ইচ্ছা। সেই ইচ্ছাটাকে কার্যকরী করার জন্য ওরা বিভিন্ন এলাকার মধ্যে মানুষের মধ্যে একটা উপায়বৃত্তি সৃষ্টি করছে। এই ভোটে দাঁড়ালে বিপদ ঘটবে, অথবা কাউকে বলছে আমার দলে চলে এসো, ওখানে থেকো না, এইরকমভাবে একটা ভীতির সৃষ্টি করছে। আর সেই মুহূর্তে আমাদের এই নির্বাচনটা হতে যাচ্ছে। সেই জন্য এখানকার স্থানীয় মানুষ যারা এখানে আমানত গচ্ছিত এখানে টাকা রেখেছে, তারা ভাবছে যে ওরা যদি আসে এখানে, তাহলে নানানভাবে ওরা বিভিন্ন রকম মানুষের লোন দিয়ে, প্রলোভন দিয়ে, নানান রকমভাবে তাদের কাছ থেকে উৎকোচ নিয়ে সোসাইটিটাকে তার পুঁজিটা নষ্ট করে ফেলতে পারে। এইরকম একটা আশঙ্কা সাধারণ মানুষ যারা এখানে টাকা রাখছে তাদের ভেতরে বদ্ধমূল হয়ে উঠছে। ওটার জন্য তারা আস্তে আস্তে এখান থেকে টাকাগুলো একটু তুলে নেওয়ার চেষ্টা করছে। তৃণমূল অবশ্য এই অভিযোগ মানেননি। এ ব্যাপারে জয়নগরের বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিশ্বনাথ দাসের দাবি, মানুষের মধ্যে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে। নির্ভয়ে টাকা রাখার আবেদন জানিয়েছেন তিনি। এটা পুরোপুরি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, কিন্তু প্রথম দিকে ভুল বুঝেছিল অনেকে, কিন্তু আবার সেই ভুলটা কেটে গিয়েছে। যারা এমপ্লয়ি আছে তারাও যারা টাকা তুলতে গিয়েছে তাদেরকে বুঝিয়েছে যে এটা আপনারা যেটা করছেন এটা পুরোপুরি ভ্রান্ত, এই জায়গাটা নেই। আমরা তো এই সমবায়ের আমরা এমপ্লয়ি, আমরা ভালো মন্দ সবটা বুঝি, ফলে আপনাদের এইটা ভাবনার কোনো কারণ নেই, আর ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো জায়গা নেই। আপনারা যেমন সমবায়তে লেনদেন করছেন করুন। ফলে একটা প্রভাব প্রথম দিকে এসেছিল, কিন্তু সেটা কেটে গিয়েছে, আর সেইভাবে কোনো অসুবিধা নেই। যারা এখানকার সদস্য রয়েছেন তাদেরকে কি বলবেন? যারা সদস্য আছে, যারা এই ব্যাংকের সদস্য উপভোক্তা, তাদেরকে কি বলবেন? না, আমরা প্রত্যেকের ব্যাংকের যারা শেয়ার হোল্ডাররা আছে বা ব্যাংকের সঙ্গে যারা যুক্ত আছে বা অর্থ লেনদেন যারা করে, তাদেরকে আমি বিধায়ক হিসাবে, এই এলাকার একজন মানুষ হিসাবে আমি বলবো যে আপনাদের কোনো ভয় বা ভীত সন্ত্রস্ত হওয়ার কারণ নেই। আপনারা যেমনভাবে অর্থ লেনদেন করছেন তেমনভাবে করুন। আগামী দিন এই সমবায় আরও ভালো পরিষেবা আপনাদের জন্য নিয়ে আসছে। তিনি এও বলেন, গণতান্ত্রিক উপায়ে ভোটের মধ্যে দিয়ে এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা ক্ষমতায় আসবে আর এলাকার উন্নয়নে কাজ করবে। জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, পূবের কলম।